কোনো একটা যৌগের বন্ধন কোণের মান কিরকম হবে এটা কিন্তু খুব সহজেই সংকরণের মাধ্যমে নির্ণয় করা যায়। তো আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমাদের যে প্রশ্নটা আছে বন্ধন কোণের কোন ক্রমটি সঠিক। তো আমরা দেখতেছি মোটামুটি 4টা অপশনসের মধ্যে যে যৌগগুলো আছে সবগুলাই কমন। তাহলে আমি একটু লিখে ফেলি আগে। বেরিলিয়াম ক্লোরাইড, এটার ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি বেরিলিয়াম ক্লোরাইড এই যৌগটার সংকরণ হচ্ছে sp। আচ্ছা, ওকে ফাইন। বোরন ট্রাইফ্লোরাইড এই যৌগটার ক্ষেত্রে সংকরণ হচ্ছে sp2। তারপর হচ্ছে অ্যামোনিয়া এই যৌগটার সংকরণ হচ্ছে sp3। এবং এইখানে যে PH3 আছে এই যৌগটার আসলে প্রকৃতপক্ষে কোনো সংকরণ হয় না, কিন্তু আমরা যদি ফর্মুলেশনে দেখি তাহলে সংকরণটা বের করা হয়। সেই সংকরণটা কত আসে? sp3 আসে। এবং আমি যদি বন্ধন কোণগুলা লিখি, sp সংকরণ যদি হয় বন্ধন কোণ কিন্তু হয় 180 ডিগ্রি। sp2 যদি হয় সেক্ষেত্রে বন্ধন কোণ কত ডিগ্রি হয়? 120 ডিগ্রি হয়। যদি sp3 হয় নরমালি কিন্তু 109.5 ডিগ্রি হয়, কিন্তু নাইট্রোজেনে যেহেতু এক জোড়া মুক্ত জোড়া আছে তাহলে বন্ধন কোণের মানটা কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে এইখানে বন্ধন কোণের মানটা হয় 107 ডিগ্রি। এবং এই যে PH3 যেটা আছে, যেটার সংকরণ আমরা বলতেছিলাম sp3, প্রকৃতপক্ষে এখানে বিশুদ্ধ p অরবিটালের মিশ্রণ হয় এবং এইখানে বন্ধন কোণের মানটা ক্লোজ টু 90 ডিগ্রি হয়, অর্থাৎ 90 ডিগ্রির খুবই কাছাকাছি হয়, কারণ বিশুদ্ধ পি অরবিটালের মিশ্রণ হয় যে। তো এইখানে আমরা যদি খেয়াল করে দেখি কোন ক্রমটি সঠিক হবে, তাহলে সবার আগে থাকবে বেরিলিয়াম ক্লোরাইড, তারপর থাকবে বোরন ট্রাইফ্লোরাইড, তারপর থাকবে অ্যামোনিয়া, তারপর থাকবে হচ্ছে ফসফেন। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? বেরিলিয়াম ক্লোরাইড যেখানে সবার আগে আছে, তাহলে এটা বাদ, এটাও বাদ, এটা হইতে পারে, ওকে ফাইন, কিন্তু এইখানে একটু সমস্যা হয়েছে, অ্যামোনিয়াকে আগে নিয়ে আসছে, তাহলে এটা বাদ। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে ডি নাম্বার।